কি সবাই দেখে ভাবছো তো যে কাঁদছি কেন আর কান্নার ভিডিও কেনই বা পোস্ট করছি? তো চলো কি হয়েছে প্রথম থেকেই বলছি। কলেজে ভর্তি হওয়ার পরেও প্রথম দিন আমি কলেজে যেতে পারলাম না, আর কেন পারলাম না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দুইবার কলেজে আমাকে অ্যাডমিশন নিতে হলো, আজকে আবার নতুন করে আমাকে অ্যাডমিশন হতে হলো। কি বলতো, এইচএস এর পর থেকে না আমার লাইফটা কেমন একটা হয়ে যাচ্ছে, কেমন একটা মানে যেই ডিসিশন নিচ্ছি সেটাই ভুল হয়ে যাচ্ছে। আমার লাইফে যাই হোক না কেন, তোমরা সবাই কেমন আছো কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমার তো মনে হয় আমি এইচএস অব্দি ভালো ছিলাম। মাস আগে যখন কলেজের নতুন ফর্ম ফিল আপ চালু হলো তখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম আর চাকদা দিয়েছিল ফার্স্ট চয়েস, যেটা কিনা আমার বাড়ির থেকে অনেক দূর হয়ে যায়। তো ওখানে ভর্তি হওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, তাও ভর্তি হতে হয়। মনে হচ্ছে যতই বড় হচ্ছে লাইফ প্রবলেম ততই বেড়ে যাচ্ছে। যখন কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম তখন মাথায় কিছু ছিলই না যে যাওয়া আসার প্রবলেম হবে, কি হবে, কিভাবে যাব, কিভাবে আসবো, কোনো কিছুই ছিল না, জাস্ট ফর্ম ফিল আপ করে দিয়েছি। তারপরে কলেজে ভেরিফিকেশনও গেছিলাম, সেদিন যে বুঝতে পারি যে কলেজে যাওয়া আসার কতটা প্রবলেম। তারপরে অনেক ভেবেচিন্তে ডিসিশন নিলাম যে এতদিন কষ্ট করে যাওয়া আসা কলেজে সম্ভব না। কলেজে ভর্তি হওয়ার একটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আর আমি আজকে সেখানেই গেছিলাম, মানে নতুন করে আবার অ্যাডমিশন হতে। আজকে অ্যাডমিশন হয়নি, আজকে শুধু ফর্ম ফিল আপ হয়েছে। 19 তারিখে একটা ডেট আছে, সেদিন মেরিট লিস্ট বেরোবে আর সেদিনই আমার অ্যাডমিশন কনফার্ম হবে। আজকে যেহেতু কলেজের ফার্স্ট ডে তার জন্য সবাই কলেজে যাচ্ছিল, আর সেটা দেখে আমার খুব খারাপ লাগছে। করা যাবে, 1 মাস পর থেকেই আমাকে নতুন করে কলেজ যেতে হবে। তারপরে আমরা ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে আসলাম। বাড়ি এসে আমার এত খারাপ লাগছিল যে আমি কান্নাই করে দিয়েছিলাম। ফার্স্ট ডে কলেজ বলে কথা। তারপরে মা আমাকে বললো যে তোর জন্য দেখ কত ক্লিপ গার্ডার নিয়েছি, আর সেটা দেখেই তো আমি পুরো খুশিতে একদম আমার আর কান্নাই বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় যা হয় ভালোর জন্যই হয়। তো আজকের জন্য টাটা।